প্রিয় ভিউয়ার্স, লাউ চাষ নিয়ে কথা বলবো। লাউয়ের কিন্তু এখন অনেক দাম, প্রচুর, এবং একটা লাউ কিন্তু 100, 120, 150, 80, 90 এরকম কিন্তু মার্কেটে যায়। এখানে যেটা চাষ করা হয়েছে সেটা এসআর সিডস কোম্পানি, এসআর হোয়াইট। ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, এবং লাউটা একটু হোয়াইট কালার হলো, মোটামুটি আকর্ষণীয় একটি কালার। এবং যেভাবে যত্ন করা হয় এই লাউটা, বর্তমানে কিন্তু লাউয়ের যে সমস্যা সেটা হচ্ছে মাছি পোকায় কিন্তু প্রচুর আক্রমণ করে। সেজন্য মাছি পোকার হাত থেকে দেওয়া হয়েছে জৈব বালাইনাশক হিসেবে ফেরোমন ফাঁদ দেওয়া হয়েছে, এবং সেই সাথে ফেরোমন ফাঁদে কিন্তু মোটামুটিভাবে কিন্তু এই বালাইনাশক কিন্তু মোটামুটিভাবে কিন্তু ক্লিয়ার হয় না। সেজন্য মাঝে মধ্যে সপ্তাহে বা 7-8 দিন পর পর একটি কীটনাশক দেওয়া লাগে। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লুমেকটিন। এই লুমেকটিনে কিন্তু মাছি পোকাটা মোটামুটিভাবে ভালো কাজ করে। এটা আগামীকাল মোটামুটি হারভেস্ট সম্ভব হবে। এটা মোটামুটি ওই দূরের লাউটাও কিন্তু, এই লাউটাও আগামীকাল হারভেস্ট করা যাবে। তো পরিচর্যা হিসেবে যেটা বলছিলাম, এটা পাতায় স্প্রে, এবং আর গতকাল গোড়ায় যেটা করছি সেটা হচ্ছে সার দিয়ে দিয়েছি, মিশ্র সার, টিএসপি, পটাশ, সালফার, তারপর হচ্ছে ইউরিয়া, এবং সেই সাথে আরও যেটা করা হয়েছে লিকুইড সার দিছি, সেটা এনপিকে 3 গ্রাম করে পার লিটারে, এবং আর হচ্ছে হিউমিস্টার। এই হিউমিস্টার লিকুইড করে তরল আকারে দেওয়া হয়েছে গাছের গোড়া। এবং অন্যান্য চাষের তুলনায় লাউ চাষ কিন্তু মোটামুটিভাবে কিছুটা সহজ চাষ পদ্ধতি, এবং যারা সমস্যার সম্মুখীন হন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করলে মোটামুটিভাবে আমার ক্ষুদ্র জ্ঞানের যতটুকু পরামর্শ দেওয়ার দরকার আমি কিন্তু সেটা কখনো কার্পণ্য করি না। আর এখানে পরিত্যক্ত একটা জায়গা, এই পরিত্যক্ত জায়গায় আমি শুধু অবহেলাভাবে লাগায় রাখছিলাম, যে আসলে এই লাউগুলো কিন্তু তেমন একটা হওয়ার কথা ছিল না, খুব একটা যত্ন ছাড়াই মোটামুটি, এবং গাছে কিন্তু মোটামুটিভাবে অসংখ্য লাউ আছে, এবং কয়েকদিনের ভিতর কিন্তু মোটামুটিভাবে হারভেস্ট সম্ভব হবে। এই লাউটা মেবি কালকে হারভেস্ট সম্ভব হবে। এই সাইডে এই লাউটাও মোটামুটি হারভেস্ট উপযোগী হয়ে গেছে অনেকটা। প্রথম আর কি ভয় পেয়ে লাগানো, কারণ এই কোম্পানি কিন্তু কখনো করা হয় নাই, এসআর সিডস হোয়াইট, যা আসলে ভালো হবে কিনা, এটা পরাগায়ন হবে কিনা, জালি টিকবে কিনা। মোটামুটিভাবে বৃষ্টি থাকা অবস্থায় কিন্তু মোটামুটি আশা করা যায় মোটামুটি এটা ফলন ভালো। আগে আমরা হচ্ছে মালিক সিডে পল্লবী করতাম, পল্লবীও নিঃসন্দেহে একটি ভালো জাত। তো এটা শখের বসে ইউটিউবে দেখলাম যে লাউটা খুব একটু সাদা টাইপের আকর্ষণীয়, সেজন্য আর কি শখের বসে করা। তো তাদের পরিত্যক্ত জায়গা আছে বা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারাও মোটামুটিভাবে এই জাতটা কিন্তু নিঃসন্দেহ করতে পারেন। এবং এটার যেটা বৈশিষ্ট্য আমার কাছে মনে হয়েছে, এটা কিন্তু জালি আসলে কিন্তু মিসিং কম হয়, পরাগায়নটা ভালো হয়। পরাগায়ন কিন্তু এই বৃষ্টির মধ্যেও মোটামুটিভাবে ভালো হয়েছে। তো লাউ এর নিয়মিত ফলন পাইতে চাইলে কিন্তু আপনাকে 15 দিন পর পর কিন্তু গাছের গোড়ায় অবশ্যই কিন্তু সার প্রয়োগ করা লাগবে 15 দিন পর পর। এবং যারা লিকুইড সার দেন, তরল সারে বিভিন্ন নিয়ম আছে, এই তরল সারগুলো কিন্তু দিতে পারেন। এবং গাছ কিন্তু বৃদ্ধি কমে গেলে কিন্তু গাছ কিন্তু আপনি ফলন দেবে না, সবসময় বৃদ্ধিটা ত্বরান্বিত রাখার জন্য। এই জন্য যারা ভালো চাষি তারা কিন্তু 10 দিন পর পর খাবার দেয়, এবং না পারলেও 15 দিন পর পর আমি মনে করি যে গাছের গোড়ায় খাবার দেওয়া দরকার। তো অনেক দিন ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল চুরি হয়ে গেছিলো। আমাদের ফ্যামিলিতে 5টা মোবাইল চুরি হয়ে গেছে, তো সেজন্য কিন্তু দীর্ঘদিন আমার কাজে কিন্তু রিভিউ দিতে পারিনি। অনেক দিন ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে কিন্তু বিচ্ছিন্ন ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন থেকে নিয়মিতভাবে কিন্তু যে কাজগুলো করতেছি সেগুলো কিন্তু ভিডিও পাবেন। আর হচ্ছে তারা ছোট্ট পরিসরে করেন বাসা বাড়িতে বা বাণিজ্যিকভাবে, তারা যদি মনে করেন যে দু একটা বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে ফোন অথবা মেসেঞ্জারে নক দিতে পারেন, তাদেরকে মোটামুটিভাবে আমার সামর্থ্য অনুযায়ী পরামর্শ দেওয়া হবে।